গুড মর্নিং, ওয়েলকাম টু অল অফ ইউ। কালকে তোমাদের শিবরাত্রি কেমন কাটলো? আমারও কেটেছে ভালোই, ভালোই কেটেছে। ফাস্টিং ছিল। ফাস্টিং ফাস্টিং করলে পরে মনে হয় যে কখন ফাস্টিং পিরিয়ডটা কাটবে, কখন সে টাইমটা আসবে পুজো সেরে খাওয়া স্টার্ট করব। তো আমাকে ফার্স্টে আমার শাশুড়ি মা বা আমার মাও দুজনেই বলেছিলেন যে ছোট বাচ্চা আছে, বেবি আছে, করতে হবে না, মানে ফাস্টিং থাকতে হবে না, পুজো করবি। তো না, একটা দিন তো সারা বছরই তো খেতে পারবো, কিন্তু এই দিনটা তো বছরে একবারই আসে, তো সেই কারণে করলাম। সবাই বারণ করার পরেও করলাম। দেখা যাক কতটা কীভাবে থাকতে পারি, এটাই ভেবে করলাম। কিন্তু অসুবিধা হয়নি, একটু কষ্ট হচ্ছিল। তারপরে যখন পুজো সারলাম রাত্রিবেলা 11টার পর, তখন ওই যে খাওয়া হলো, আমাদের করা হয়েছিল লুচি আর আলু চচ্চড়ি। তো করার পরে ওই যে খাওয়া হলো, খাওয়ার পর তখন আর শরীর দিল না। মনে হয় কতক্ষণে শোবো, কারণ আমার তো একটা বুঝতেই পারছো, মেয়েকে থাবড়ে থাবড়ে থাবড়েই যাও, ঘুমোয় আর না। কতক্ষণ যে থাবড়াতে হয় তার কোনো ঠিক নেই। এরম করে থাকবে, এরম করে চোখ খুলে দেখবে, দুষ্টুমি আর কিছু না। তো কাটলো এভাবে। আজকে সকালবেলা উঠেছি, আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে, 9:45টায় উঠেছি। 9:45টাতে উঠে তাড়াতাড়ি করে সব কিছু সারলাম, মেয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আমি আজকে ওটস অমলেট খাবো না, আমি আজকে ওর যে সেদ্ধ ঝোল হচ্ছে ওই সেদ্ধ ঝোলই খেয়ে নেবো, সেদ্ধ ঝোল সবজি, আর তার সাথে ব্রাউন ব্রেড খেয়ে নেবো। আর তোমাদের সাথে সকালে ব্রেকফাস্ট আমার কোনো দিনই বলা হয় না। সকালে হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে যায়, সকালে আমরা খাই হচ্ছে, আমি তো ছোলা, ব্রাউন ব্রেড, কিউকাম্বার আর ক্যারট সকালবেলা আমি খাই। আর আমার হাজব্যান্ড খায় ব্রাউন ব্রেড, বাটার, সুগার। ও ওই সব খেতে পারবে না বলে ও বলে যে আমাকে তুমি বাটার টোস্ট করে দাও। আর নিরামিষের দিন ওটা খায়, আর যেদিনকে আমি সেদিনকে তার সাথে একটা এগ পোচ। আমি এগ পোচটা খাই না, আমি ওটস অমলেটটা খাই কুসুমটা বাদ দিয়ে, শুধু ওই হোয়াইট পোর্শনটুকু ওতে দিয়ে দিই, ইয়োক আমি খাই না। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট। তারপরে মেয়ে তো এখনও ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। কালকে রাত্রিবেলা মেয়ে অনেকক্ষণ আমরা ঘুমিয়েছিলাম, আমার ঘুমোতে লেটই হয় একটু, মাঝে মাঝে আমার ঘুম ভেঙেও যায়। ঘুম ভেঙে দেখি মেয়ে এদিক ওদিক করছে, জেগে গেছে, একবার এপাশ একবার এপাশ করছে, আমার কাছে একবার আসছে, ওর বাবার কাছে একবার যাচ্ছে। তো তারপরে একবার দেখলাম ও রাত্রিবেলা যখন ঘুমোয়, পুরোটাই ওর বাবার বুকের কাছে এরকম জড়িয়ে ধরে শুয়ে ঘুমোয় বাবাকে। এবার কালকে আমি দেখলাম ও জেগে গেছিলো, ও জেগে গিয়ে কী করছে, ওর বাবার দিকে গেল, ওর বাবার গালের সাথে গালটাকে ঠেকালো, ঠেকে একটা করলো, করে আবার নিজের জায়গায় চলে এলো। ওর বাবা ঘুমের মধ্যে এরম করলে ওর বাবা একটু ডিস্টার্ব হয়, ঘুমের মধ্যে এরকম করলে ডিস্টার্ব ঠিক না, ও টেনশন থাকে, আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাবো, মেয়ে যদি বিছনার ধারে চলে যায় তখন। তো এটা একটা বড় টেনশন কাজ করে রাত্রিবেলার দিকটা। তা আমি জেগেছিলাম যেহেতু ওর বাবা ঘুমোচ্ছিল। তারপরে অনেক প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মেয়েকে শুইয়ে চাপড়ালাম, তখন বাজে কটা, ওই 3টে, 2:45, 3টে হবে। ওই ফাস্টিং করার পরেও শরীর দিচ্ছিল না, তারপরেও আমি জেগে ওকে মেয়েকে চাপড়েছি 15 থেকে 20 মিনিট মতন। চাপড়ানোর পর তারপরে ঘুমিয়েছে। আবার সেম জিনিসটা করেছে সকালবেলা 8টা নাগাদ, 8টা থেকে ওই 8টা 15 অবধি ওর বাবা ঘুমোচ্ছে, 8টা থেকে 8টা 15 অবধি আমি উঠে ওকে ওই চাপড়ে গেছি, তারপরে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, 11:30 বাজে এখন। তো দেখি কখন ওঠে। ও উঠে আজকে তো নিরামিষ, স্যাটারডে, আজকে ওকে আমি দেবো না, ওকে পোহা করে দেবো, চিড়ের পোলাও হয়ে গেছে আমার, পোহা খাবে, আমিও খেয়ে নেবো, ও খাবে। তো এটা হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। তারপরে এবার শুরু করি আমার ডেলিকার যা রুটিন। উঠলো, উঠে এখন এই ব্রাশ হাতে দিলাম, অন্য সময় কী করে ব্রাশ হাতে নিয়ে ঘুরে বেড়ায়, আজকে আর এমনিতেই লেট করে উঠেছে, যদি ঘুরে বেরিয়ে ব্রাশ করে তাহলে খাবে কখন, সেই জন্য আমি জোর করে নিয়ে ব্রাশটা করালাম, এখন ব্রাশ করছে। মিরর আছে সামনে, নিজেকে ভালো মতন করে দেখছে আর ব্রাশ করছে।
ওই যে আবার আমি করিয়ে দিচ্ছি, দুষ্টুমি করছে। তারপরে আমার মুখটা ধুইয়ে দিচ্ছি। ও নিজেই সব করে, আজকে আমিই করে দিচ্ছি, কারণ ও ভীষণ ঢিলেমি দিয়ে করে। ঘুরবে, বসবে, খেলবে, লাফাবে, তারপর ওগুলো করবে, ব্রাশ ফ্রাশ মুখ ধোবে। তাই আমি জোর করে করিয়ে দিচ্ছি। তারপরে ও খেলো, খাওয়ার পর আমারও কাজ কমপ্লিট হয়, আমি স্নানে গেছিলাম। তো স্নান থেকে নো 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 স্নান থেকে এসে দেখি আমার মেয়ে আমার জন্যে অনেক কাজ করে রেখেছে। এবার আমি দেখাচ্ছি কি কাজ। এই যে এইগুলো এইগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, আমি আশা করি সবাই সবাই আরো ভালো করে দেখো। এগুলো হচ্ছে আমার জন্য ও অনেক কাজ করে রেখে দিয়েছে। এবার কি বলবো, এতে কিছু বলার নেই। মাম্মা তোমরা দেখতেই পেলে, আগের দিনকে বলেছিলাম কি করেছিল ডাইনিং টেবিলে উঠে, আজকে দেখলে এইগুলো। এবার আমি কি বলবো ওকে, ওকে আমি বকে হয় না। এবার মারবো, মারলে পরে ওর বাবা আমাকে দেয় ভালো মতন। এবার আমি কি বলবো ওকে। এই যে এখন গেছে ওখানে। কাম ডাউন। What happened? Come here. দেখলে তো? তো যাই হোক, এবারে আমি গিয়ে আমার পুজো সারবো, পুজো সেরে তারপর আবার ওকে খাওয়ানো আছে। তো ওগুলো তো আর ড্রেসিং টেবিলের ওপরেও রাখার জায়গা নেই, তার কারণ আমার ড্রেসিং টেবিল পুরো ভর্তি। তো কোথায় রাখবো, নিচে ড্রয়ারই রাখতে হবে, আর ওগুলো তো সবসময় ইউজ হয় না, সেই জন্য ওগুলো ড্রয়ারে থাকে, আর ওর সুবিধা হয় ড্রয়ার থেকে টেনে টেনে বের করা। এখন 4টে বাজে, তো আমাদের খাওয়া হলো, আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো খাওয়ানোর পরেও তো অ্যাজ ইউজুয়াল যেমন ঘুমোয়, 3টে থেকে আমি সমানে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করে যাচ্ছি, ঘুমোয়নি। 3টে থেকে 3:30 অবধি চাপড়ালাম, ঘুমোলো না। তারপরে বিশাল বকলাম, কাঁদলো। তারপরেও তারপরেও ঘুমোলো না। এই এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সারা বিছানা ঘুরছে এখন। ও ঘুমোলে কি হয়, আমার একটু মানে রেস্ট হয়, ওর পাশে বসে আমার একটু রেস্ট হয়। আমার আর আজকে রেস্ট হলো না, আমি একটু শুতেও পারলাম না। দেখি ঘুম পাড়াতে গেলে না মাথা গরম হয়ে যায়, এত মাথা গরম হয়। ওর বাবাকে মাঝে মাঝে বলি ওকে ঘুম পাড়া, ওর বাবা এমন করে না, ওর বাবার রেগে যায়। তারপরে বলে যে আমি পারছি না, আমি মানে বেকার আমার মাথা গরম হয়ে আছে, তুমি গিয়ে ঘুম পাড়াও। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, প্রত্যেকটা টাইমে ওকে যখনই ঘুম পাড়াতে যাব তখনই ও ন্যাকড়া করবে, ড্রামা করবে, চোখ পিটপিট করে তাকাবে, খ্যান করে কাঁদবে। কিছুই হয়নি কিন্তু, মানে অটোমেটিক কেঁদে যাচ্ছে, এদিকে চোখে কিন্তু কোনো জল নেই, কাঁদছে তো অটোমেটিক, চাপড়াচ্ছি কেঁদে যাচ্ছে। চাপড়ানো বন্ধ হয়ে গেল যে ব্যাস অমনি একগাল হাসি করে তাকালো। মানে এটা কান্না, মাথাটা গরম হয়। এক তো কাল রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি, এর জন্যে উঠে গেছে, একে আমাকে চাপড়াতে হয়েছে। আজকে সকালবেলা ঠিক সেম জিনিসটাই করেছে, 8টা থেকে 8:30 কন্টিনিউয়াস একে চাপড়ে গেছি, উঠে বসে আছে। তার মধ্যে দুপুরবেলা আমি শুতে পারলাম না একটু, এটা শুলে কি হয় মানে রিল্যাক্স লাগে। ঘুরে বেড়াচ্ছে, ঘুমোলো তো নাই, এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে পুরো আমি ওকে চাপড়ে গেলাম 3টে থেকে, ঘুমোলো না। এবারে কি হবে, রাত্রিবেলা সেই 9টা-10টা বাজবে, তখন ঘ্যান ঘ্যান শুরু করবে, খাবে না, এটাই করে ও।
তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আজকে। আজকে রাত্রিবেলা গড ব্লেস ইউ, আজকে রাত্রিবেলা রান্না করবো হচ্ছে ছোলা ভেজানোই আছে, আলু কুমড়ো দিয়ে ছোলার তরকারি করব, রুটি করব, আর একে আজকে ভাতই দেবো। সব ভাত সবজি দিয়ে ডাল দিয়ে দেবো ওর মধ্যে, গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল দিয়ে আজকে ওকে চালে ডালে করে দেবো। আজ তো স্যাটারডে, নিরামিষ, নিরামিষ রান্নাই হবে। কি ওটা আবার? What is that? What is your name? Ashwa, 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 Ashwa. Adrita. Right? আবার আবার যেটা বলবে সেটা রিপিট করবে। ও মাই গড, কিছু হাত থেকে পড়ে গেল নিচে, এরকম করবে মাই গড, এরকম করে। Yummy. ইয়ামি, হোয়াট ইয়ামি? Let's go. গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7টা। তো 7টা বাজে, তো খেলো, খাওয়ার পর ব্যালকানিতে বসলো কিছুক্ষণ, আমি সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর আমি গ্রিন টি খেলাম, গ্রিন টি আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কিট। আর এই যে আমার আজকে আবার সেই মাথার মাইগ্রেনের পেনটা শুরু হয়েছে, প্রচণ্ড পেন হচ্ছে আজকে আমার। তো এই যে ঘুরে বেড়াচ্ছে। আজ রাত্রিবেলা বলেছিলাম তো যে ওই ছোলা দিয়ে পামকিন, মামা কাম ডাউন, তো বলেছিলাম তো ছোলা দিয়ে পামকিন একটা দেখলি আমার কুইন, তো ওই তরকারিটা করবো বলেছিলাম, কিন্তু আমাদের মাথায় পেন হচ্ছে, আমার আর ইচ্ছে করছে না। তো দেখা যাক কি করতে পারি শর্টকাটের মধ্যে, জানাবো, দেখাবো কি করলাম রান্না। আর ওর বাবা বেরিয়ে গেছে অফিস থেকে, ঢুকবে এক্ষুনি, ঢোকার পর তারপরে এর আর ওর বাবার দুজনের নৃত্য শুরু হবে। আমি তখন একটু ঘরে থেকে একটু শোবো, প্রচণ্ড মাইগ্রেনের পেন হচ্ছে আমার। মাকে ফোন করলাম, মা ওষুধ বলে দিল, ওষুধও খেলাম। I said you don't do, ওষুধ খেলাম, দেখা যাক কতক্ষণে কমে। আজকে রাতে করছি হচ্ছে ভেজ চাউমিন, বাড়িতে ক্যাপসিকাম আছে, বাদাম আছে, ক্যারট আছে, হাজব্যান্ডকে বলে দিয়েছি একটু বিনস আনতে, বিনস আনবে, আর একটু আলু দেব, কপিও আছে, আর কি দেবো, ব্যাস আর কিছু না, এই দিয়ে ভেজ চাউমিন করে নেবো। এই যে চাউমিনের ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করছি, রয়েছে বাদাম, ওই টমেটো, দেন জিঞ্জার দেবো, বাদাম আছে, পিনাটস, সল্টেড পিনাটস, দেন ক্যারট, ক্যাপসিকাম, লেমনও আছে, একটু লেমন দেবো, কলিফ্লাওয়ার, এই যে চাউমিনটা রয়েছে। আর বিনস তো আনেনি, কড়াইশুঁটিগুলো যে দেখলাম যে শুকিয়ে শুকিয়ে গেছে, এই জন্য সেগুলো আর চাউমিনে দেবো না, এইগুলো দিয়েই করবো। এই যে আমার চাউমিন রেডি, ক্যারট, ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, দেন আবার ক্যাবেজ দিয়ে করলাম চাউমিন। আমাদের ডিনার শেষ হলো। কি করছো আগে ফার্স্টে বলো, কি করছো তোমরা সবাই? আমি শুধু খাওয়ার কথাই বলে যাই সারাদিন। কি করছো তোমরা সবাই? তো নিশ্চয়ই কেউ ডিনার করছো, কেউ টিভি দেখছো, কেউ ঘুমের প্রিপারেশন নিচ্ছ। তা আমাদের এই যে ডিনার শেষ হলো। আজকে তো দেখলে চাউমিন করেছিলাম, বলেছিলাম বিনস আর আনেনি, তো যেটা ছিল ওই দিয়েই করেছি চাউমিন। ক্যাবেজ এনেছে,
তো আমি ক্যাবেজ দিয়েছি, ক্যারট, পটাটো, দেন আর কি দিলাম, কলিফ্লাওয়ার দিয়েছি অল্প একটু, ওই দিয়ে করলাম। চাউমিনটা ভালোই খেতে হয়েছে, মানে খারাপ হয়নি। আর চাউমিন কেনা জানে, সবাই চাউমিন পারে, সেজন্য ওটা আর দেখাইনি, কারণ ওটা তো সবাই পারে। আমি হোয়াইট চাউমিনটা বেশি পছন্দ করি, শুধু আমি না, আমার হাজব্যান্ডও হোয়াইট চাউমিনটা বেশি পছন্দ করে। আমরা হোয়াইটটাই করি উইদাউট সসও ভালো লাগে না, আর টারমারিকও ভালো লাগে না, সেই জন্য হোয়াইট চাউমিনই করেছি আমাদের। আর যেহেতু মেয়ে ওখান থেকে অল্প একটু খেয়েছে, সেই জন্য আমি হোয়াইট চাউমিনই করেছি উইদাউট সস অ্যান্ড টারমারিক। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও বা ব্লগ যাই বলবে তোমরা, এখানেই এন্ড করছি। আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে ভালো থেকো তোমরা সবাই। আর যদি ভালো লেগে থাকে তো অ্যাজ ইউজুয়াল লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি খাওয়ার পর এখনো জল খাইনি, ওই জন্য বাবা ঢোক গিলছি। তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ততক্ষণে থ্যাংকস ফর ওয়াচিং। ততক্ষণে বাই, টাটা।